আবির্ভাব দিবস পালন করা হয়। ক্রিসমাস যীশু খ্রিস্টের বা ঈসা নবীর আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়। অ্যান্ড মিলাদুন্নবীতে মহানবীর আবির্ভাব দিবসকে পালন করা হয়। এরা মানব জাতির বড় বড় কাণ্ড। আমরা যারা তরিকতে আমাদের কাছে সর্বোচ্চ সম্মানযোগ্য, ভক্তিযোগ্য, অনুসরণীয় ব্যক্তিত্ব হলেন আমাদের নিজের নিজের মুর্শিদ। সেই মুর্শিদের আবির্ভাব দিবসটা সুতরাং আমাদের জন্য আনন্দের ঈদের দিন, আমাদের জন্য উদযাপনযোগ্য দিন হবে, এই তো স্বাভাবিক। এই জন্য বিভিন্ন দরবারে যার ফকিরের অনুসারে দুটো দিনকে ওরসের প্রধান দিন হিসেবে ধরা হয়। একটি হচ্ছে মুর্শিদের আবির্ভাব দিবস, আর মুর্শিদ যখন দেহ রক্ষা করেন তখন সেই তিলভব দিবস। এই দুটোকেই ওরসের প্রধান দিবস হিসেবে পালন করা হয়। আমাদের সৌভাগ্য যে আমাদের এই দরবারে আমাদের যিনি মুর্শিদ বাবা শাহ এখনো সশরীরে বর্তমান আছেন। তার শরীরে অত্যন্ত অসুস্থতা সত্ত্বেও তিনি আসলে নিজেকে টিকিয়ে রেখেছেন শুধু এই আমাদের জন্য, আমাদেরকে ভালোবেসে। তার শারীরিক যন্ত্রণা ইত্যাদি সহ্য করেও তিনি টিকে আছেন, কারণ তার উপস্থিতি ভক্তদের জন্য একটা বড় অনুপ্রেরণা। এই গুরুর যখন শারীরিকভাবে বর্তমান থাকেন তখনই তার অভাবটা বসে যায়, যদিও গুরু কখনোই হারিয়ে যান না। আমার নেক মুর্শিদ, আমাদের আজম ভাই দুজনেরই মুর্শিদ বাবা জাহাঙ্গীর 5 বছর আগে পর্দা নিয়েছেন। কিন্তু আমি এক বিন্দু মিস করি না যে আমার মুর্শিদ জাগতিক ভাবে উপস্থিত না করি। এইটুকু উনি আমাকে প্রায় ফোন দেও না, তুমি একটু আসবে, আমার সাথে একটু কথা বলতে চাই, আমাকে দেখতে ইচ্ছা করছে। বা যখন চুনপুটিয়ার দরবারে গেলাম, আমি তার ঘরে ঢুকতে উঠে বসলেন, আসছো, এবং উনি আমার সঙ্গে কিছু বিশেষ কথাবার্তা বলতে পছন্দ করতেন আর কি, যেটা সবার সাথে তিনি বলতেন আমি তো দুটো কথা তারিখের সাথেই বলি। তো সেই মুর্শিদকে আমি মিস করি না, একদিন মিস কেন করি না, কারণ আমার অন্তরে আমার মুর্শিদ জীবন্ত। তিনি যখন দেহধারী ছিলেন তখন আমি তাকে যেভাবে ফিল করতাম, তার সঙ্গে আমার অন্তরের বিনিময়টা যেভাবে হতো এখনো একইভাবে হয়। মুর্শিদ কখনো আড়াল হন না। তবু সাধারণ ভক্তদের জন্য এই মুর্শিদকে, এই যে মুর্শিদ উপস্থিত আছেন, আমরা তার সেবা করছি, তার জন্য কিছু নিয়ে আসছি, তাকে পোশাক পরাচ্ছি, তিনি আমাদের সঙ্গে হেঁটে যাচ্ছেন, এই যে জিনিসটা, এটা নিশ্চয়ই এটা একটা অনেক মূল্যবান জিনিস। এটা আমাদের মুর্শিদ আদিবাসী এখনো আছেন। আমরা এই অর্থে আমরা এখনো ভাগ্যবান যে তাকে এখন দেখতে পাচ্ছি, তার কথা শুনতে পাচ্ছি, তাকে স্পর্শ করতে পারছি, তাকে নজরানা দিতে পারছি। এই জন্মদিনটা, এই আবির্ভাব দিবসটা ধারাবাহিকভাবে থেকে যাবে। তিনি যখন শারীরিকভাবে থাকবেন না তখনও এই জন্মতিথিটা একইভাবে আমরা পালন করবো, একইভাবে তিনি আমাদের বর্তমান থাকবেন। শারীরিকভাবে তাকে তারা দেখা গেল, রুহানিতে হাকিকতে তিনি এখানে এখন যেমন আছেন তখনও তেমনি থাকবে। এটা অনুভব করতে পারবে যারা, যে তার যতটা আসে সে, এবং বিশেষভাবে সাধকেরা। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর একটা কথা বলতেন, আমি থাকতে থাকতে একটা সাধনা করে দাও, আমি থাকতে থাকতে একটা সাধনা করে দাও। এই যে আমি থাকতে থাকতে সাধনা, এটার গুরুত্বটা কি? কারণ আমাদের ধ্যান করতে হয় গুরু যতক্ষণ জাহিরিতে বর্তমান আছেন সেই অবস্থায় যদি যখন সাধনা করা হয় তাহলে তো এই আমার ভিতরে, আমি যখন সাধনায় যাচ্ছি বলি তখন তো আমি সিদ্ধ হইনি, কামেল হইনি, আমি আমারও পর্যায়ে আছি বা আমাদের একটু আছি। তখন যে আমার গুরু বর্তমান আছেন, আমি তার সাধনা করছি, আমি আমার গুরুর সঙ্গে আমার নিজের যোগাযোগ করছি। এটা তৈরি করা যত সোজা, গুরু যখন আড়াল হয়ে যান তখন এটা কঠিন। তখন আমার গুরু তো আমার এখন বর্তমান না, এটা আমার ভিতরে কাজ করে। আর গুরু যে সবসময় বিরাজমান, এইটা শুধু একটা কথার কথা, এটা শুধু একটা হালকা বিশ্বাসের বিষয়, এটা গভীর অনুভবের বিষয়। সেই অনুভবটাকে প্রতিষ্ঠিত করতে হবে। সাধকেরা সেটা হয়, কারণ সাধকেরা ওই ধ্যান করতে করতে যখন গুরুকে নিজের ভেতরে এমনভাবে উপলব্ধি করেন যে নিজের সত্তা গুরুর সত্তা একই, আমি যা গুরু তার দুই রূপে একই আত্মা, একই আত্মার দুটি রূপ। এটা যখন কথার কথা হিসেবে না, গানের কথা হিসেবে, অনুভবের ভিতর দিয়ে যে যায় তার কাছে গুরু ছিল জীবন্ত হয়ে যায়। তো এই জন্যই এই গুরু বর্তমান থাকতে থাকতে সাধনা, আবার একটা দুটো সাধনা করলে 40 দিন বা 4 মাস সাধন করলো, তাতে কানে নিয়ে এদের কিছুই না। ওইটা জাস্ট সাধনা কি জিনিস, কিভাবে নিজের মনকে স্থির করতে হয়, কিভাবে গুরুর দিকে মানসিকভাবে আত্মিকভাবে এগিয়ে যেতে হয়, সেই ট্রেনিংটা।
শেখ ফরিদ 36 বছর সাধনা করেছেন। হ্যাঁ, খালেদ বাবা 11 বছর করেছেন, বড়বীর সাহেব 14 বছর করেছেন, মহানবী ওই 15 বছর করে দেখিয়ে গেছেন। এরকম আল্লাহর সবাই দীর্ঘ সময় করেছেন। কেন করছেন? কারণ আমাদের সাধনা হলো আমাদের নিজের মনকে, নিজের স্বভাবকে, নিজের নফসকে পরিশুদ্ধ করা। এটা অত্যন্ত কঠিন। এই যে তোমার ভিতরে শয়তানটাকে মুসলমান বানিয়ে ফেলো, এটাই হলো ধর্মের একটা উদ্দেশ্য। শয়তান বা জিনিসটা কি জিনিস? এটা আমার স্বভাবের গভীরতম জিনিস। এটা আমার ইগো, আমিত্ব। এই আমিত্বই অন্যান্য সব জিনিসগুলো, যেগুলো আমি ইগো বলি, আমাদের লোভ, আমাদের কাম, আমাদের হিংসা, এইসব যত রকম মানসিক প্রবৃত্তি আছে, মানুষের মনোবৃত্তি আছে, সেই সব মনোবৃত্তির কেন্দ্রে থাকে হচ্ছে আমি। এই আমিটা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে, আমি এটাকে আল্লাহর কাছে উৎসর্গ করে দিতে পারলে আমার ভিতরে হাসান রাজা পাওয়ায় আমি কিছু নয়, আমি কিছু নয়, অন্তরে বাহিরে দেখি কেবল উদার নয়। ওইটা দেখতে হবে যখন আমি কিছু নয়, এটা শুধু গানের কথা হিসাবে না, মুখের কথা হিসাবে না, আমার আমিত্বটাকে যখন ওই মাওলার কাছে দিয়ে দিতে পারলাম, তখনই হলো ওই পর্যায়ে যাওয়া হবে। আর সরাসরি আল্লাহকে করতে কিন্তু আল্লাহকে রাখা, তাকে দেখেও না শুনি না, শোনার কথা গল্পের মতো, সে আল্লাহর গল্প, সে আল্লাহর কাছে আমি কেমন করে নিজেকে উৎসর্গ করবো। এই জন্যই আল্লাহ রসুল পাঠিয়েছেন। হ্যাঁ, আল্লাহর আনুগত্য করো ও রসুলের আনুগত্য করো, একই সঙ্গে। তার মানে এটা দুটো পয়েন্ট আমাদের বুঝতে হবে। আল্লাহ হচ্ছে ওই গোপন, যাকে দেখা যায় না, তারই প্রকাশ শুরু হচ্ছে রসুল। আচ্ছা, রসুলকে সাহাবীরা পেয়েছেন, তাকে যে আমাকে ভালোবাসতে সে অবশ্যই আমার রসুলকে ভালোবাসতে পারছে, আল্লাহর নির্দেশ। রসুলকে সাহাবীরা পেয়েছেন, তার নির্দেশ শুনেছেন, তাকে ভালোবাসেন, তার জন্য সব কিছু করেছেন। এখন 1400 বছর ধরে উনি শুয়ে আছেন রওজা শরীফে, আমি তো তার কোনোদিন দেখিও নাই, আমি কেমন করে তাকে ভালোবাসি? এই যে আমাকে ভালোবাসতে হলে রসুলের উত্তরা দেখে, রসুলের আলোকের উত্তরা দেখে, রসুলের সেই আদর্শ যিনি বহন করে আসে, যে নূর যিনি বহন করে আসে, এমন কাউকে আমার মুর্শিদ হিসেবে গ্রহণ করে তার কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ রসুল, তারপর হচ্ছে আমার রসুল, মানে আমার মুর্শিদ। এই মুর্শিদের মাধ্যমেই আমার যেতে হবে। আমার মুর্শিদ আমার সাক্ষাৎ নবী, রসুল, আল্লাহ যাই করি না কেন, আল্লাহরও আমি দেখি না, নবীও ঠিকই কবুল করছে। ওগুলো কিছু কথা হয়, হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ কিছু কথা বলছে, সেই কথার 100 রকম অর্থ, 100 রকম তাফসীরে 100 একই কথা বলবো। এবং হাদিস তো ভেজাল হাদিস দিয়ে সমস্ত ভর্তি, কোনটা রসুলের কথা, কোনটা সাহাবার কথা, কোনটা বানানোর কথা, কোনটা কি, তার কোনো বাধা হবে না। সুতরাং আমার নগদ একজন পেতে হবে, যিনি আমার মুর্শিদ। সেই মুর্শিদকে আমার পরম জ্ঞানে তার কাছে নিজেকে সমর্পিত করতে হবে, তার আদেশ, তার নির্দেশ এবং তার ধ্যান সাধনা। এই দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ধ্যান সাধনা, আরেকটা হচ্ছে প্রেম। দুইটাই দরকার হয়। প্রেমটা হচ্ছে ধ্যান সবাই করতে পারে না, ধ্যানের জন্য ওই সময়টাও দিতে পারে না, এবং ধ্যানের গভীরে যাওয়ার অ্যাবিলিটিও সবার থাকে না, বা সেই সময়টাও সবাই দিতে পারে। শেখ ফরিদের মতো পাহাড়ে বা জঙ্গলে 36 বছর কে দেবে? কিন্তু ভালোবাসা জিনিসটা আমরা সবাই পাই, আমরা ভালোবাসতে জানি, আমাদের সবার ভিতরে ভালোবাসা আছে। সেই ভালোবাসাটা মুর্শিদের দিকে ধাবিত করতে হবে। আমাদের ভালোবাসা সাধারণত স্বার্থ জড়িত। আমরা বন্ধুকে ভালোবাসি, ভাইকে ভালোবাসি, বোনকে ভালোবাসি, মাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি। হিসাব করে দেখা যাবে স্বার্থের মধ্যে করলে কোনো স্বার্থ আছে। মুর্শিদের কাছ থেকে যে আমরা মুক্তি পেতে চাই, এটাকে যদি স্বার্থ বলি, এইটুক ছাড়া আর কোনো স্বার্থ না। এবং মুক্তি করে জাগতিক জিনিস নয়। আমি আমার বন্ধুর কাছ থেকে উপকার পাবো, সন্তান আমাকে আমার বৃদ্ধ বয়সে দেখবে, বাবা মা আমাকে এখন দেখেন, এইসব তারা কিছু থাকবে। কিন্তু মুর্শিদকে ভালোবাসতে হয় অকারণে। এখানে তার কাছে আমার কোনো কিছু চাওয়ার না থাকলেও তার কাছ থেকে পাওয়ার আছে, মানে তিনি নিজেই দেন। গাড়ি থেকে দূর হলেন কেন? মুর্শিদ কি দেন? প্রথমত দেন হচ্ছে আমাকে জ্ঞানের যে উপদেশ, জ্ঞানময় উপদেশ, সেটি দেন। আমাকে পথ চেনা, আমাকে উদ্দেশ্য দিয়েছে না, আমাকে আমার ভালোর জন্য যা কিছু করবার সেই জিনিসগুলো শেখা। এই শিক্ষাটা আমরা তার কাছ থেকে পাই। আর কি পাই? আরটা পাই হচ্ছে ওই যে সাধনার অংশ। সাধনার অংশ মুর্শিদকে অবলম্বন করে। সাধনা করতে কেন মুর্শিদ লাগে? সাধনার আসল জিনিসটা হলো নিজের মনকে নিজে পেরিয়ে যাওয়া। আমার মনের ভিতরে কিছু জিনিস আছে যা সর্বক্ষণ আমাকে ব্যস্ত। আমার মন আস্তিক, চঞ্চল,
সবসময় নানা বিষয়ে ছুটে বেড়ায়। আমি নিজেকে খুঁজতে গেলে আমার নিজের ভিতরে নিজেকে জানো, নিজেকে চেনো, নিজেকে কেমন শিখবো, নিজের ভিতরে জায়গালে আমি নিজের কোথাও খুঁজে পাই না। আমি পাই নিজের ভিতরে এক এক সময় এক এক ভাব, কখনো রাগ, কখনো ঘৃণা, কখনো ভয়, কখনো লোভ, এই নানা রকম জিনিসের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। কখনো স্মৃতি, হ্যাঁ আগে কি ঘটেছে সেটা, কখনো ভবিষ্যতের কখনো আমি এটা চাই, ওটা চাই, নিজেদের মতো নানা আগে যেত সার্বক্ষণ মাথা ভর্তি। তো এই ভিতরে আমি নিজেকে এবার কোথায় পাবো, আল্লাহকে কোথায় পাবো। এইটা পেতে হলে নিজের মনকে স্থির করতে হবে, এক বিষয়ে আনতে হবে, একের ঘরে আনতে হবে। একের ঘরটা কি, কোনো একটা বিষয় মন স্থির করতে হবে। আমার জন্য আমার বিষয় কি, আমার মুর্শিদ। আমি আমার মুর্শিদের ধ্যান করি, মানে আমি আমার মনের চোখে আমার সামনে আমার মুর্শিদকে দেখতে পাই, আমি আমার সেদিকে থাকি। এটা কেন করতে হবে? এখানে কিন্তু এই সাবজেক্টটা মুর্শিদ নয় যে গুরু না হয়ে গরুকে ধ্যান করলে ধ্যান হবে একরকম, মানে মনকে স্থির করার ট্রেনিংটা হবে। হ্যাঁ, কালিমার সাধনা করে কতজন কালিমার ধ্যান করেই সেই ধ্যানের মধ্যে ভক্তিও ছিল। ওর ঘট গাছকে কেউ করে, এটা করে, সেটা করে। আমি নিজে গুরু ধারায় আসার আগে তখন তো নিজে এই জিনিসগুলো পড়াশোনা করে জেনে একটা প্র্যাকটিস করছিলাম। যখন ধ্যান বিষয়ে প্রথম প্র্যাকটিস জানলাম, ধ্যান করাটাকে শুরু করলাম, মনে মনে একটা যোগ চিহ্ন আঁকলাম। ওই যোগ চিহ্ন যে মাঝখানের বিন্দুটা ওইখানে মন দেওয়া শুরু করলাম। ও দেখলাম একটা কাজ করে, এটাও করবো। এটা হলো যা মনকে এক জায়গায় স্থির করার জন্য একটা সাবজেক্ট করতে হবে। কিন্তু গুরুকে ধরার আরো বিষয় আছে, শুধু মনকে স্থির করে না, আরো বিষয় আছে। কি কি বিষয় আছে? এখানে তো আমার নিজেকে গুরুর কাছে সমর্পণ করতে হবে। আমাদের মানুষের একটা স্বাভাবিক প্রবণতা আছে। ছোটবেলায় আমরা কি করতাম, আমি বড় হয়ে ইমরান খান হতে চাই, কিংবা আমি বড় হয়ে নায়ক রাজ্জাক হতে চাই, কিংবা আমি বড় হয়ে বিজ্ঞানী আইনস্টাইন হতে চাই। অর্থাৎ যারা আমাদের আইডল তাদের মতো আমরা হতে চাই, এটা আমাদের একটা প্রবণতা। তাহলে এখানে গুরু, আমি আমার গুরুর মতো হতে চাই, যেহেতু আমার গুরু আমার হাইয়েস্ট আইডিয়াল। হ্যাঁ, সেই জাগতিকভাবে এবং পারমার্থিকভাবে, সুতরাং আমি আমার গুরুর মতো হতে চাই। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো, যাকে আমি ভালোবাসি তাকে আবার ধ্যান করে মনে করতে হয় না। একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, বা একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে, ওই অন্যজনকে ধ্যান করে মনে করতে হবে। সারাক্ষণই তার মনের মধ্যে ওই তার কথাই মনে মনে আসে। এটা হচ্ছে প্রেমের একটা নিয়ম। তো মুর্শিদের সঙ্গে, এগুলোর সঙ্গে যতটা প্রেমের সম্পর্ক থাকবে, মুর্শিদের ধ্যান করা যতটা সহজ হবে। আমি যাকে ভালোবাসি তাকে তো আমার এই মুহূর্তে সহজে মনে হবে। সুতরাং গুরু ধ্যান করাটাও সহজ হয় যখন গুরুর সঙ্গে প্রেমটা বেশি থাকে। তৃতীয়ত হচ্ছে, গুরু বাইরে থেকে তো কিছু নির্দেশনা দেয়নি, সে শিক্ষা দেবে, দিয়ে ধ্যানে পাঠান। কিন্তু আমার ভেতরে, বাবা আমি যেটা বলছি, তোমার গুরুও তুমি, তোমার শিষ্যও তুমি। অর্থাৎ তোমার ভেতরেই তোমার আসল গুরু আছে। এটা আসল গুরু আমার ভিতরে আছে, অন্তর্গুরু। সেই অন্তর্গুরুকে পাওয়ার জন্য, সেই অন্তর্গুরুকে জাগিয়ে তোলার জন্য এই বাহ্যিক গুরু দরকার। এই বাহ্যিক গুরু যেরকম যখন আমি ধ্যান করি, ধ্যান করতে করতে আমার ভিতর থেকে এই বাহ্যিক গুরুর রূপ নিয়ে আমার অন্তর্গুরু কথা বলে। তিনি হয়তো আমাকে কিছু জানিয়ে দেন, এবং আমাকে একটা কথন কিছু কোনো না কোনোভাবে সেই যে অন্তর্গুরু এই বাইরের গুরুর রূপ ধরে। এটা হচ্ছে গুরুর ধ্যান করার আরেকটা বিষয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা, এই যে এক নাগারে গুরুর ধ্যান করছি, ধ্যান করতে 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 এক সময় অনুভব করা যাবে যে আমি যে রূপের ধ্যানটা করছি, রক্ত মাংসের একটা মানুষের ধ্যান করছি, কিন্তু রক্ত মাংসের মানুষ না, কিন্তু নুনের তৈরি। এই জায়গাটা যখন কেউ উপলব্ধি করতে পারে, এটা একটু গভীরতর জায়গা, তারপরে সে দেখে যে এই নুনের রূপে তো আমিও সেই নুরের রূপ রিফ্লেক্ট হচ্ছে। এইটাই হচ্ছে আসল ব্যাপার, যে গুরুর মধ্যে আমি সেই নূরে মোহাম্মদীটা দেখতে পাচ্ছি। তার রক্ত মাংসের শরীরে ধ্যান করতে করতে একসময় দেখতে পাচ্ছি কিন্তু নুরময় সত্তা। আমিও তো সেই নুরময়। এইটাই হলো গুরু ধ্যানের তাৎপর্য। গুরুর মাধ্যমে আমি নিজের নূরের সত্তা তাৎপর্য দিলাম, এবং তারপর হচ্ছে এইটাই নূরে মোহাম্মদ, আল্লাহ নূরেরই এটা প্রকাশ আমার ভিতরে। এই জায়গাটুকুর মধ্যে যে পৌঁছাতে পারছে, তার বাকি কিছু লাগে না, তাকে আর কিছু শেখানো লাগে না। তারপর তার আরো ধ্যান করতে হয়, কারণ এটা তো তার ক্ষণিকের উপলব্ধি, ধ্যানের মধ্যে উপলব্ধি করছে। আমার বাস্তব দুনিয়াতে যখন আসবে, তখন বাস্তব দুনিয়ার মধ্যে থেকে ওই উচ্চ স্তরের কাজ থাকে, তখন এই খোঁচাখুচিতেই কিন্তু আমার স্বভাব প্রবৃত্তি আবার জেগে ওঠে, আবার ঝামেলা। এখন আমার এটা করতে হবে, আমি যে ওই যে ধ্যানের মধ্যে যেই জায়গাটাকে স্পর্শ করে এসেছি, আমি যখন দুনিয়াতে থাকবো, স্বাভাবিকের মধ্যে থাকবো, তখনও যেন আমি সেই অনুভূতিটা নিয়ে থাকতে পারি।
সেটা দিয়ে আমার জীবনটা চলতে পারে, সেটা দিয়ে আমি আমার আচরণ করতে পারি, সেটা দিয়ে আমি অন্যদের সঙ্গে ব্যবহার করতে পারি, আমি যে জীবনটা করতে পারি। এইটা আমি যতখানি আনতে পারবো ততখানি আমার জীবনটা, এই সাধারণ জীবনটা উচ্চতর জীবনে রূপান্তরিত হলো, দিব্য জীবনে রূপান্তরিত হলো। আমার তরিকতে আসা সার্থক হলো, আমার গুরুর কাছে আসা সার্থক হলো, এবং গুরুর সঙ্গে ব্যবহারিক প্রয়োজনটা ওখানেই পড়ে গেল। কারণ গুরুর কাছে আমি যে জন্য এসেছিলাম, যে উদ্দেশ্য ছিলাম, সেটা পূর্ণ হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর যে গুরুকে আমি বাদ দিয়ে দেবো, যে বাবা বলেন বাম দিক দিয়ে শয়তান যায়, ডান দিক দিয়ে গুরু চলে যায়। এটার মানে হলো গুরুর ওই অর্থে, ব্যবহারিক অর্থে প্রয়োজনটা শেষ হয়ে গেছে। কিন্তু গুরুর সঙ্গে যে প্রেমের জগৎটা আরো প্রতিষ্ঠিত, যে গুরু যে আমিরতা বা গুরু আমার মানে বন্ধু কোন অর্থে, মানে আত্মিক বন্ধু কোন অর্থে, হ্যাঁ, ওই অর্থে গুরু সারা জীবনে থেকে যায়। এবং এই গুরুর মাধ্যমেই আমি এই সত্যকে পেয়েছি। এই কারণে গুরুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি সবসময়ই থেকে যায়। যে কারণে লালনের নিজেই তার মতো স্তরের মানুষ তো নিজ দায়িত্বেই কথা বলতে পারেন, কিন্তু গানের শেষে সিরাজ সাই কয় ওরে লালন, এইটা ভক্তি, ভক্তিতে গুরুকে সম্মান দিচ্ছে। মাওলানা নিজেই সংসদ তাবলীগের গোলামি না করলে আমি মাওলানা তরুণ হতে পারতাম, এটা হলো প্রেম, ভক্তি। কিন্তু যে ওই জায়গাটা অর্জন করেছে, গুরুর হাকিকত আমার হাকিকত একই হাকিকত, গুরুর নূর আমার নূর একই নূর, সেটাই আল্লাহ নূর, সেটাই রসুল নূর। এটাই হচ্ছে ফানাফের রসুল। গুরুর রূপের ধ্যান করতে করতে ওর ভিতরে আমি নিজেকে ফানা করে দিলাম। ফানা করে দিয়ে আমি এটার মধ্যেই রসুলকে বলে, ফানাফের রসুল আলাদা আর কোনো বিষয় না। আমি টের পেলাম যে এই নূরটা রসুলের নূর, এবং এটাই ফানাফিল্লা, কারণ আমি টের পেলাম যে এই নূরটা আল্লাহ নূর। এই পুরো ব্যাপারটাকে অনুধাবন করার জন্য এই ধ্যান সাধনা। এবং এটা আমি যত সহজে, যে কয়েক মিনিটের মধ্যে বললাম, এটা মোটেই তত সহজ জিনিস, এটা দীর্ঘ সময়ের ব্যাপার, এবং সবাই এক স্তরে যেতেও পারবে না। হ্যাঁ, পিএইচডি তো সবাই করে না। 100 জন ছেলে ক্লাস 1-এ ভর্তি হয়, কেউ 5 পর্যন্ত পড়ে, কেউ 10 পর্যন্ত পড়ে, কেউ কলেজ পর্যন্ত পড়ে। কিন্তু যে যতটুকুই পড়লো, মূর্খ ছিল, অক্ষর জ্ঞানহীন ছিল, ভর্তি হয়েছে, ভর্তি হয়ে এক ক্লাস করে এগিয়েছে। যে যতটুকু এগুলো, ততটুকুই তার অগ্রগতি, সেটা তার ভাগ্য, সেটি তার নিজের চেষ্টা, সেটি তার গুরুর রহমত, সবকিছু মিলেই হয়। এবার আমাদের চেষ্টা করতে হবে সর্বোচ্চ লক্ষ্য পিএইচডি, ফানাফিল্লা, ওই পর্যায়ে যাওয়া। কিন্তু ওইটা নিয়ে হাহাকার করার কোনো দরকার। আমি এখন কোন জায়গায় আছি, এটা হলো ইম্পর্টেন্ট এখন, এবং এটা থেকে এর পরের ক্লাসটা আমি কিভাবে যেতে পারি, এখন আমার কি করণীয়, এইটা হলো ইম্পর্টেন্ট। এইটুকুর মধ্যেই থাকতে এগুলো করতে 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 আমাদের চেষ্টা, আমাদের পরিবেশ, আমাদের ভাগ্য বা তাকদীর, এবং আমাদের গুরুর রহমত, গুরুর রহমতটা, গুরুর প্রতি যদি আমার ওই নিবেদন থাকে, গুরুর প্রতি আমার যদি ভালোবাসা থাকে, তখন আমি আমার ভিতরে আবার সেটা ফেরত পাই গুরুর ভিতরে। গুরুর জন্য আমি নিঃস্বার্থ ভালোবাসি, কাজে আমি ওইটা তো নিঃস্বার্থভাবে আমার ভিতরে ফেরত আসবে। আমি তার জন্য করছি, তিনিও আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। এটা গুরুর আস্থাটা যতখানি থাকে, ততখানি আমি এগিয়ে যেতে পারি, এবং ততখানি আমি তার রহমত প্রাপ্ত। ওই রহমতটা ওই আজম ভাই একটা কথা আমরা বলতো, যে বাবা যে এই যে অনুষ্ঠানের সঙ্গে বোঝাতো একটা দোয়া করেন, এটা কিছু না। আসল দোয়াটা হলো যে বাবাকে যে সেবা করে, যে সারা রাত ধরে পা ঘষে, কোন মুহূর্তে বাবা হৃদয় তার জন্য দোয়া করে দেবে, হৃদয়ে দোয়া করে, হৃদয়ের ভিতরে যে ওই একটা আশীর্বাদ জেগে ওঠে, সন্তুষ্টি জেগে ওঠে, ওইটাই হলো আসল দোয়া। ওইটা যে আমি দোয়া কালাম করে দোয়া করলাম, ওইটা হলো দোয়া না। দোয়া হলো গুরুর অন্তর যখন সন্তুষ্ট হয়ে ওঠে, ওই সন্তুষ্টিটাই হলো দোয়া, ওইটাই আশিসের কাছে চলে আসে। তো সুতরাং আমরা আমাদের বাহ্যিকভাবে গুরুর প্রেমে, গুরুর সেবায় নিবেদিত থাকবো, এবং সাধনার দিকটায় এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই কথাটা আমরা সবাই বলি, কিন্তু কার্যত এই যে হাজার হাজার ভক্ত আসে দরবারে, সাধনার প্রতি আগ্রহী, সাধনা করতে চাই, এরকম কয়জন আছে। আবার কেউ কেউ বলছে হ্যাঁ করতে চাই, কিন্তু আমার সুযোগ নাই। করতে চাইলে সুযোগ নাই, এই কথাটা একদমই ভুল। আর যে যাই করি না কেন, প্রতিটি রাত্রে অন্তত আধা ঘন্টা সময় আমরা করতে পারি, যে আধা ঘন্টা আমি গুরুকে উৎসর্গ করবো। এই আধা ঘন্টা আমি চুপচাপ চোখ বন্ধ করে আমি আমার গুরুর ছবিটা দেখে অভিভাবস্ত করতে পারি নাই, কোনো দরকার নেই। দয়াল বাবা আজম শাহ, দয়াল বাবা আজম শাহ নিজের গুরুর নামটা জপ করেন এবং গুরুর ছবিটা দেখেন, ব্যাস এইটুকুই করেন। নিয়মিত করেন, মন দিয়ে করেন, প্রেম দিয়ে করেন, ধৈর্য দিয়ে করেন, করতে থাকেন, এর থেকে একটু ফল পাবেন।
তারপরে সাধনায় যাওয়ার, স্কুলে যাওয়ার ঘটনাগুলো সেগুলো আস্তে আস্তে হবে, যার যেমন যতটা সময় হয়। কিন্তু মিনিমাম এইটুকু আমরা প্রত্যেকেই করতে হবে, হয় রাত্রে ঘুমের আগে অথবা একটা ঘুম দিয়ে উঠে এক গ্লাস পানি খেয়ে ঘুমালেই 2 ঘন্টা পর ঘুমিয়ে যাবে, তখন নিরিবিলিতে বসে আধা ঘন্টা সময় গুরু উৎসর্গ করে। এইটা মানে করাটাই জরুরি, এইটাই হলো নিজের মনকে সই করা। দাদা আমি টাকা কামাই করি, এনে গুরুকে দিলাম, সবাইকে দেখাই দিলাম, এটা দিচ্ছি ওইটা দিচ্ছি, এটা বাইরের থেকে দেখা যায়, কিন্তু এটাতে আমার আত্মিক উন্নতি নয়। আত্মিক উন্নতি করতে হলে ওই সাধনটার মধ্যে বসতে হবে। সুতরাং প্রেম এবং ধ্যান এই দুইটাই হচ্ছে ফকিরের মৌলিক উপাদান। হ্যাঁ, ওই প্রেমের কারণে সেবা, এই যে সবাই নানা রকম সেবা অসুস্থ কাজকর্ম করতেছে, এগুলো প্রেমের অনুসরণ করতে হবে। মূল জিনিসটা হলো গুরুর প্রতি প্রেম, এই প্রেমটা কতখানি গভীর, এবং গুরুর ধ্যান, এই ধ্যানটা আমি কতখানি করতে পারতেছি, রাখতে পারতেছি। এই দুইটা জিনিসকে যদি আমরা এগিয়ে যাই, তাহলে এই ধরনের অনুষ্ঠান উদযাপন করা, গুরুর কাছে আসা, ফকিরিতে দাখিল হবার একটা সার্থকতা হবে। এবং সেটা না হলে ওই আমরা আসলাম, গেলাম, মরেই ধরলাম, আরেকটা ওহাবি হই নাই, ফকিরিতে নাম লেখে, সেই পর্যন্তই হয়। সেই শুধু নাম লেখানো ভক্ত না হয়ে আমরা আস্তে আস্তে আত্মিক মুক্তির দিকে সবাই এগিয়ে যাই, এই চেষ্টাটা করি, এই নিয়মটা সত্য করি। দাল বাবা জাহাঙ্গীর, দাল বাবা আজব শাহ, মাদাত ফর্মা, মাদাত ফর্মা, মাদাত ফর্মা।